আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লামা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, দিনী ভাই এবং বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। দিনী ভাই এবং বন্ধুরা, আমরা আজকে স্বপ্ন সংক্রান্ত অনেকগুলা প্রশ্ন আমাদের কাছে আছে। আমরা স্বপ্ন সংক্রান্ত অনেকগুলা প্রশ্নের মাঝে বাছাই করে মৌলিক কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিজনিল্লাহ। স্বপ্নের ব্যাপারে অনেক কথা আছে এবং স্বপ্ন শুধু আমরা দেখি বিষয়টা এমন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন দেখিয়েছিলেন এবং সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে শেষ জামানার ঈমানদারদের স্বপ্নগুলা অনেকটাই সত্য এবং বাস্তবে রূপ নিবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে কিন্তু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আজকে আমরা জানবো সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার কাছে স্বপ্নের একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা জানতে চাওয়া, এবং এটা আমাদের জীবনেও ঘটতে পারে, এই জন্য এটা আমরা জানবো। এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, আমি স্বপ্নে দেখেছি জমিন তরুতাজা সবুজ হয়েছে, জমিন তরুতাজা এবং সবুজ হয়েছে, এরপর আবার শুকিয়ে গেছে, আবার সবুজ তরুতাজা হয়েছে, আবার শুকিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর ব্যাখ্যা হলো তুমি প্রথমে মুমিন থাকবে, পরে কাফের হয়ে যাবে, আবার মুমিন হবে, এরপর আবার কাফের হয়ে যাবে, আর কাফের অবস্থায় তোমার মৃত্যু হবে। নাউযুবিল্লাহ। গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন, স্বপ্নের ব্যাখ্যা যে কেউ করতে পারে না। অন্তর দৃষ্টি সম্পন্ন মানুষের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাও আমাদের মতো মানুষের কাছে নয়। এই জামানাতেও বিজ্ঞ বিদগ্ধ বিচক্ষণ তাবির করতে পারেন এমন অনেক ওলামায়ে কেরাম আছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কথাটা বলছেন। এই কথাটা শুনে লোকটি বলল, আসলে আমি এরকম কোনো স্বপ্ন দেখিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুজিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, সূরা ইউসুফ থেকে যে বিষয়ে তুমি প্রশ্ন করেছিলে তার সিদ্ধান্ত হয়ে গেছে, তোমার বিষয়ে ফয়সালা হয়ে গেছে, যেমন ফয়সালা হয়েছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীর ব্যাপারে। তাই কখনো কাল্পনিক বা মিথ্যা স্বপ্ন বলাও তার ব্যাখ্যা জানতে চাওয়া এটা সঠিক নয়। এজন্য আমরা যেন তেন মানুষের কাছে অথবা মনে যা চাইলে অনেকে আমাদের কাছে এই ধরনের প্রশ্ন করে ফেলেন। এ ধরনের প্রশ্ন আমরা করব না, অযৌক্তিক আমরা কোনো প্রশ্ন করব না, হঠাৎ করে আমরা জানতেও চাইব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন এবং আল্লাহ তাআলা কল্যাণকর স্বপ্ন দেখার তৌফিক দিয়ে দিন।